ব্লাউজে পাইপিং বসানোর কিন্তু অনেক নিয়ম রয়েছে, কিন্তু সবথেকে সহজে ও খুব তাড়াতাড়ি হবে সেই নিয়মটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক দিদিভাই রয়েছেন যারা সেলাইয়ের কাজে একদম নতুন বা সবে সবে সেলাই করছেন, শিখছেন, তাদের কাছে কিন্তু আন্ডারগ্রাউন্ড পাইপিং করাটা কিন্তু একটু কঠিন ব্যাপার, বা প্রেশার ফুট চেঞ্জ করে পাইপিং বসানোটা কিন্তু একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনারা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন, আপনাদের জন্যই আজকের ভিডিওটি করা। তো নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজ নিয়মে খুব তাড়াতাড়ি হবে পাইপিংটা বসিয়ে দেখিয়ে দেব। আমিও যখন সেলাইয়ের কাজ প্রথম শিখেছিলাম, আমি কিন্তু এইভাবেই পাইপিং বসাতাম, কারণ এই নিয়মটা আমার কাছে সবথেকে সহজ বলে মনে হতো, তাই আমি এইভাবেই কিন্তু বসাতাম। এখানে দেখুন পাইপিং বসানোর জন্য এখানে আমি রেডিমেড পাইপিং ইউজ করছি। যারা নতুন সেলাইয়ের কাজ শেখে তাদের কাছে কিন্তু ওই কাপড় কিনে তারপরে পাইপিং দড়ি কিনে পাইপিং তৈরি করাটা একটু কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেডিমেড পাইপিংগুলো কিন্তু ইউজ করতে পারেন। এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু টেলারিং দোকানে কিন্তু পাওয়া যায়। এবারে দেখুন এখানে কিন্তু আমি প্রিন্সেস কাটের পার্টগুলো নিয়ে নিয়েছি। আর এবার যে পাইপিংটা ছিল সেই পাইপিংটা আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিং করে নিয়েছি। আর কাটিংটা করবেন যেন এখানে যে পাইপিং যে সেলাইটা আছে সেই সেলাইটা যাতে না কেটে না যায়, সেই সেলাইয়ের আগে পর্যন্ত একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কাটিংটা করে নেবেন। তাহলে এই যে রাউন্ড যে ব্যাপারটা আছে না, এই রাউন্ডের কাছে আপনাদের কোনো প্রবলেম হবে না কাটিংটা করা থাকলে। আর কাটিং না করা থাকলে কি হবে, এই রাউন্ডের কাজগুলোতে না আপনাদের মানে পাইপিংটা ঘোরাতে একটু সমস্যা হতে পারে। এবার দেখুন এখানে আমি ডবল প্রেসার ফুটেই কিন্তু সেলাইটা করছি। আর আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, একটা আঙুল কিন্তু একদম প্রেসার ফুটের গায়েই আছে, যাতে আমি সেলাইটা একদম ওই পাইপিংয়ের গা ধরেই দিতে পারি। পাইপিংয়ে যে সরু সুতোটা থাকে সেই সুতোর গা বরাবর কিন্তু সেলাইটা করতে হবে। আপনাদের কাছে যদি সিঙ্গেল প্রেসার ফুট থাকে তাহলে কিন্তু খুবই ভালো, না হলে কিন্তু এখানে একটু আপনারা চেষ্টা করবেন একদম পাইপিংয়ে যে সুতোটা আছে সেই সুতোর গা বরাবর সেলাইটা দিতে। যদি সুতো থেকে কিছুটা সরে আসে আপনারা কিন্তু ওখানে আরও একবার সেলাই করে নেবেন, যাতে একদম সুতোর গা বরাবর যাতে সেলাইটা ওঠে। না হলে কী হবে বলুন তো, পাইপিংটা অনেকটা চওড়া হয়ে দেখা যাবে, তখন কিন্তু ফিনিশিং খুব একটা ভালো লাগবে না। এবার দেখুন এখানে পাইপিংটা আমি বসিয়ে নিয়েছি। প্রিন্সেস কাটের পাশের যে পার্টটা থাকে, এবার সেখানে কি করতে হবে, এইভাবে দাগ দিয়ে নিতে হবে। তো এখানে আমি ফিতে ছাড়া করছি। আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন, আপনারা কিন্তু অবশ্যই ফিতে দিয়ে মেপে মেপে দাগ দেবেন। আপনারা ঠিক যতটা সেলাই মার্জিন এক্সট্রা রেখেছিলেন সেটাই রাখবেন। অনেকে 2 সুত রাখে, অনেকে কিন্তু হাফ ইঞ্চি রাখে। তো আমি হাফ ইঞ্চি রেখেছিলাম, সেই জন্য হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। এবার যে হাফ ইঞ্চিটা দাগ দিয়েছিলাম, এবার দেখুন এই প্রিন্সেস কাটের পার্টটা নেব, নিয়ে এবার আমি নিচ থেকে সেলাই করছি। অনেকে কিন্তু ওপর থেকে সেলাই করে নিচের দিকে আসে, আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সবসময় নিচ থেকে সেলাই করে ওপরের দিকে যাবেন। তাহলে দেখবেন আপনাদের যদি ছোট বড় হয়, যারা সেলাইয়ের কাজে নতুন তাদের কিন্তু হাত কিন্তু খুব একটা পাকাপোক্ত থাকে না, তাদের এই প্রিন্সেস কাটের পার্টটা কিন্তু জয়েন করার সময় অনেক সময় ছোট বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি নিচ থেকে ওপরের দিকে সেলাই করেন তাহলে দেখবেন যদিও বা একটু সামান্য ছোট বড় হয়, সেটা ওই বগলের কাছে হবে, সেটা কিন্তু ম্যানেজ করে নেওয়া যেতেই পারে। কিন্তু নিচে যদি ছোট হয় বা বড় হয় সেক্ষেত্রে কিন্তু শেপটা অনেক সময় খারাপ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো সবসময় প্রিন্সেস কাটের পার্টটা কিন্তু নিচ থেকে সেলাই করে ওপরের দিকে আসবেন। এবার এখানে ভালো করে লক্ষ্য করুন, যেখানে যেখানে আমি যেমনটা দাগ দিয়েছিলাম সেই দাগের ওপরে কিন্তু এই পাইপিংটাকে রেখেছি, রেখে একদম পাইপিংয়ের গা বরাবর কিন্তু এখানে আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি। আর এখানে দেখুন আমার দুটো পার্ট কিন্তু একদম সমানই হয়েছে, খুব একটা কিন্তু ছোট বড় কিন্তু হয়নি। আর যদিও বা আপনাদের সামান্য ছোট বড় হয়ে থাকে, এই বগলের কাছে কিন্তু কেটে দেবেন, হালকা করে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। এবার আরও একটা সেলাই কিন্তু দিয়ে দেবো। তো 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু আরও একটা সেলাই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিলে কিন্তু এখানে পাড়টা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আর এখানে খাপটাও দেখুন কত সুন্দরভাবে আমার বেরোবে, আর পাইপিংটাও দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার বসে গেছে। একই নিয়মে কিন্তু আমি অপর দিকে কিন্তু মানে পাড়টাকে সেলাই করে নেব। অনেকের ধারণা থাকে প্রিন্সেস কাটের এই পার্টে পাইপিং বসালে খাপ চ্যাপটা হয়ে যায়। তো এখানে কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পাড়টা দেখুন আমার কত সুন্দর পাফ হয়েছে, মানে ফুলেছে, এখানে কিন্তু কোনো চ্যাপটা হয়নি। আর এখানে যে হালকা কোঁচ কোঁচ আছে, এটা কিন্তু আয়রন করার পরে কিন্তু এই কোঁচগুলো চলে যাবে। তাই সেলাই করার পরে কিন্তু অবশ্যই একবার আয়রন করে নেবেন। আর এখানে খাপটা তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে।
একই নিয়মে কিন্তু আপনারা গলার ডিজাইনেও কিন্তু পাইপিং বসিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।